তো গাইস সবাইকে স্বাগতম আবার নতুন একটা ভ্লগে। আজকে আমাদের বাড়িতে হচ্ছে পিকনিক। তো এই পিকনিকে সব কিছুই শেয়ার করবো। হঠাৎ করেই আমাদের এটা প্ল্যান হইলো। সো বেশি কিছু মেনু না, হবে ডিমের তরকারি আর সঙ্গে কি কি যেন করবে, রান্না করলেই তোমাদের সাথে দেখাবো। সো এখন তোমরা দেখতে থাকো। কাটাকুটি চলছে আর এখানে রান্না। এই যে এখানে আলু সিদ্ধ তুলে দিয়েছে, সঙ্গে ডিম। এটা এখন আমি দেখাতে পারবো না কারণ এটা গরম। তো যখন ছিলবে তখন তোমাদেরকে সপ্তাহে বা কিছুদিন পর পরই আমাদের এইসব পিকনিক হয় বাড়ির সবাইকে নিয়ে। সো আজকে শুক্রবার, আজকে কত তারিখ? 25। আজকে 25 তারিখ শুক্রবার। যেহেতু আজকে হলিডে সেই জন্য আজকে পিকনিক হচ্ছে। আপনারা দেখতে। দাদা আমার ভুল হয়ে গিয়েছে, আজকে হচ্ছে 24 তারিখ শুক্রবার আর আমি বলে ফেলেছি 25 তারিখ। সো সেই জন্য আমাকে ক্ষমা করে দিও প্লিজ, ক্ষমা করে দিও প্লিজ। রান্না হবে আমাদের আলুর তরকারি বা আলু ঘাটি, এই বগুড়াকে বলে, আর আলু ভাজি, সঙ্গে সালাদ থাকবে আর আলু মাখা চড়িয়ে দেওয়া হয়েছে। এইটার সাথে ডিমের তরকারি হবে। সো আপনারা দেখতে থাকুন। কিছুক্ষণ আগেই বললাম যে আলু মাখা তুলে দেওয়া হয়েছে, ওখানে থেকে আলুর তরকারি হবে আর এখানে ছালাতের সবজি এবং আলু ভাজি এদিকে আবার ডিমটাও ভাজা হয়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যে এটার তরকারিও হয়ে যাবে। এখানে আলু ভাজি হয়ে গিয়েছে, ওখানে ওই যে সালাদ, আর এখানে আরেকবার একটু আলু ভাজা হচ্ছে কারণ অনেকগুলো মানুষ, তো 20 জনের মতো মানুষ। এইবার তোমাদের দেখাচ্ছি ডিম ঘাটি 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 আলু ঘাটি ডিম ঘাটি। রান্না হয়নি সেই জন্য এই আলু ঘাটিটাকে একটু ঝোল ঝোল রাখা হয়েছে। এই যে সো কিছুক্ষণ পর খাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। সো কিছুক্ষণের জন্য বাই। শেষমেশ খাওয়া দাওয়া শুরু হলো। এই যে আমার পাতে খাবার দিয়ে দেওয়া হয়েছে এবং অন্যদের পাতেও। সো এখন এগুলো আমি খাবো। আর আজকে যে তারিখ, যে তারিখে পিকনিক হয়েছিল সে তারিখে কিন্তু আমি আপলোড করিনি, আজকে আপলোড করছি। তাহলে বলুন আমি কতটা অলস, যে কতদিন আগেকার ভ্লগ আজকে নিয়ে আপলোড করছি। সো কিছুক্ষণ পর দেখা হচ্ছে। এই যে এখানে খাবারগুলো তৈরি করা হয়েছে। এই যে ডিমের তরকারি দেখতেই পাচ্ছেন, 2 গামলাতে রাখা হয়েছে, সঙ্গে ভাত আছে, এদিকে সালাদ আছে, এদিকে সালাদ। এই যে দেখুন সবাই খাচ্ছে, এক এক করে দেখাচ্ছি, মুখটা দেখাতে পারবো না, সরি। এইভাবেই দেখুন আমরা কিভাবে খাচ্ছি। আর এই যেখানে আলু ভাজা রয়েছে, বুঝছেন, তো ভাগিনা কি সুন্দর করে খাচ্ছে, দেখে অনেক সুন্দর লাগছে। মুখে দেখ না দেখ মাখছে বেশি করে, তুলছে বেশি করে, আর মুখে যাচ্ছে 2-1টা দানা। দেখুন বন্ধুরা, এই যে দেখুন আমার ছোট্ট ভাগিনার খাওয়া, হাতটা এইভাবে নাড়াচ্ছে। দেখতেই অনেক মজা লাগে, তাই না? এই বাবুটা অনেক কিউট না? যদি কিউট হয় তাহলে কমেন্টে জানাবেন প্লিজ। সো গাইস আমার খাওয়া দাওয়া শেষ এবং বাড়ির ছেলেদের খাওয়া দাওয়া শেষ। এখন এই যে বাড়ির মেয়েরা খাইতে বসছে। সো এরপর আর কোনো কিছু দেখানোর নেই। সো এখনই আমি ব্লগটা এন্ড করে দিচ্ছি। সো বাই, আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো একটা ভ্লগে। সবাই লাইক করে দিও।